আমার স্বামী যখন খাবার গেছে হোটেলে গাড়ি নিয়ে কাজে যাবে, তো সিগারেট খাইতে খাইতে বলে বেরোইছে। ওই আজরাইল বলে কইছে যে আমার সিগারেট দে। আমার স্বামী বলছে আমার সিগারেট না, এই সিগারেট দেবো কোথাটা, হয়তো খাইতেছে টইটা দেয় নাই দেখে ও হোটেলের সামনে গেছে, পরে ওর পিছনে চাকু দিয়ে ঘাড়ে দিছে, দিয়ে ওরে হেলাই দিয়ে এই সাইডে তোরে কাটকে হেলাইছে, হেলাইয়া ও পলাইছে। ও তো একবারে গরিব বুঝছেন, আর একটু ভিটামাটি অল্প একটু জমি ছিল, এই জমিটাও এই আমাদের স্বাস্থ্য ভাইয়ের কাছে রাইখা বেইসে যায়। যাওয়ায় ওই দেশেও মনে করেন আর প্রতিষ্ঠিত হইতে অনেক কষ্ট হয়েছে। দেশে এখনও অসহায়ের মতো আর দুইটা বাচ্চা আছে, মা আছে, ওরা চলে, কিন্তু ও আর একটা ভাই নেওয়ার জন্য অনেক সংগ্রাম করছে। তাই ইদানিং 7 বছর পরে একটু ভালো হয়েছে, একটা গাড়ি কিনছে, একটু ব্যবসা করে। তাই ব্যবসার উদ্দেশ্যেই সকালবেলা ঘর থেকে বের হয়েছে আর গাড়ির সামনে একটা গাড়ি সৌদি রাখছে, পার্কিং নিয়ে একটা ঝামেলা, কথা কাটাকাটিতে ওই সৌদি ওই দু এক কথাই আর কি। আমরা প্রবাসী থাকি, আমরা জানি যে সৌদিদের মন মেজাজ কেমন, সব সৌদি না কিছু আছে, তো এরই একটা মনে হয় হয়েছে। তো গাড়ি থেকে একটা ওই ছুরি বের করে প্রথমে মনে করা দাওয়া করে, ও দৌড় দিলে পিছ থেকে ওরে ছুরিতে আঘাত করে, তো পড়ে গেলে ওর গলায় ছুরি চালায়। আমার বাইসতে 7 বছর বাহিরে গেছে, একটু জমি আসলো, জমি বেঁচেই গেছে, আর কিছুই নাই তা। আর বাড়ি দেখেন তো, বাড়িতে কিছু নাই, বাড়ি এই যে একটা ঘরও দেওয়ার নাই, কিচ্ছু দেওয়ার নাই সে। তো সে লোক কালিয়া কাটার সময় শুনি কি আমি সে লোকটা চাকু মারছে। হ্যাঁ, তাই ভিডিও আইসে আমার এক ভাইনা নিয়াকে এই মামা নাসির মারা গেছে এই অবস্থা। তখন আমরা কী করি, আরও হেনে ফোনও দেওয়াবেন না, ফোন দিই, ফোন ধরে না, যা ডিউটি চলে গেছে। পরে হাসমাসা খোঁজে একটু পাইছি, নাসির এরকম মারা গেছে, মাইরে হালাইছে চাকু কিনে। হ্যাঁ, গাড়িটা নিয়ে সকালে আমার ছেলে বাইরেছে, বাইরানোর পরে ওরা রাস্তায় যান, ওরা বাইরেছে দেন আর কি। ওই আমার পিছের দিকে আর কি আমার ছেলের ছোড়া মারছে, মারার পরে আর কি দুধ দিয়ে পড়ে গেছে, পরে মদেরকে ধরে কি বুকের উপর উঠে আর কি আল্লাহ আকবার করিয়ে 3 বার আমার ছেলেটার গল্লা হালাই দিছে, গল্লা হালাইছে। এখন আমি আমার এই বাচ্চা নই, আমি কীভাবে থাকবো? আমি আমার ছেলের আমি চাই, আর আমি সরকারের কাছে আমি এইটার বিচার চাই। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। ট্রাইনরে রাস্তায় আইনে দোকানের ভিতরতে বাইক করে রাস্তায় এনে বুকের উপর সইরা, তারপরে গলা কাটছে ছুরি দিয়া। 3 বার কইছে আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কথা কইয়াই ও মনে করেন করে জবু কইরে দিছে দৌড় দেওয়ার পরে যে আসলো বাঙালিরা কিছু ওরা জাফর দিছে, জাফর দেওয়ার পরে মনে করেন কি যে পুলিশ এসে গেছে, পরে একটা ব্রিজে চলো, ব্রিজটা পার হইতে পারে নাই। আর এই সময় দেখে রক্ত দিয়ে মুখ আর সব কিছু মাখাই নেয়। তারপরে রাইনে ওরা যদি নিয়ে গেছে, আমার বাইরে থানায় নিয়ে গেছে, আমার বাইরের মুখ পরে নেই। আমরা সরকারের কাছে এটা দাবি করি যে এই ছেলে সন্তান দুটোরে কীভাবে বাঁচাবে বা কীভাবে ওরা বাইসে থাকবে। একটা ছেলে যাওয়াতে একটা পরিবার পুরো নিঃস্ব হয়ে গেছে। তাই আমি বৈদেশে সৌদি আরবের অ্যাম্বাসেডার, সে তো আছে না, আমাদের প্রবাসী যারা তাদের খেজমত করার জন্য তাকে বাংলাদেশ সরকার ওখানে রাখছেন। তাই আমি বলবো যে বাংলাদেশ অ্যাম্বাসেডারকে যে আপনারা যত দ্রুত পারেন ওই ছেলেটার ওখানে যান এবং ওই লাশটা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন। আর সৌদি আরবের সরকারের সাথে একটু বসেন যে আমাদের যেন এই ধরনের নেককারজনক ঘটনা আর কোনো প্রবাসীর সাথে নেক্সট টাইমে না ঘটাবার সাহস কোনো রাষ্ট্র থেকে পায়।